বাপ মা মরা ছেলে রাশেদ কাজ করত একটি চায়ের দোকানে। কোনো কিছু এদিক সেদিক হলেই কথা শোনাতে ছাড়ত না মহাজন। ওই 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 আবার এখন কাপ ভাঙছস, তোর মরণ হয় না রে। এত মানুষ মরে, তোর মরণ হয় না রে। মা বাপ তো মইরা গিয়া বাঁচছে। ক্ষমা কইরেন বাবু, মাসতে গিয়া কাপটা ভাঙ্গা গেছে। আপনি চাইলে কাপের দামটা আমার মাইনে থেকে কাইটা নেন, কিন্তু আমার মা বাপরে গালি দিয়েন না বাবু। কি বললি? যত বড় মুখ না তত বড় কথা। আজ থেকে তুই কামে আইবি না, বেরো যা, আমার দোকানের সামন থেকে বাইর হয়ে যা। এমন কইরেন না বাবু, আমি কাই যামু। আপনার দোকানে কাম কইরা 2 বেলা পেট ভরাই, এটা অনেক শান্তি বাবু। এটা আর বাড়ায়েন না। বাড়ায়েন না হিসাব হইব না। একটা কাপও মাসতে পারলি না। যা হইছে, মাইনে নে আর যা এখান থেকে। আমি একদিন সফল হইয়া দেখামু, আমি দেখামু। মা বলতো, বাজান, যে কোনো কামে যদি মন দিস একদিন ফল ঠিক পাইবি, কখনো হাল ছাড়বি না। দেখি আমি কি করতে পারি। বেগুন কত কেজি দাদা? বেগুন 50 টাকা কেজি। ওরে বাবা, এটা তো অনেক দাম। আচ্ছা দাদা, টমেটো কত কইরা? 200 টাকা কেজি। হারে বাবা, এইটাও অনেক দাম। আমার কাছে তো এত টাকা নাই। তাইলে লইয়া যাও পাতিলেবু, 2 টাকা পিচ। 10টা নিলে 15 টাকাই দিমু। 10টা না দাদা, আমি 100টা লেবু লইমু। আমার কাছে 50 টাকা আছে, একটু দেখেন 50টা হয় কি না। ঠিক আছে ঠিক আছে, লো লো। পাতি লেবু লইয়া যান গো, পাতি লেবু মাত্র 2 টাকা। ভাইয়েরা বোনেরা, পাতি লেবু লইয়া যান। দিনের শেষে সব পাতিলেবু বিক্রি হয়ে যায়। ভালোই লাভ হয় রাশেদের। দাদা, একটু পানি দেন তো। পানি নাই দাদা, এইটা কচুরির দোকান, পানি রাখুম কেন? আপনাদের কোনো বুদ্ধি নাই দাদা? খাওয়া দাওয়া কইরা মানুষ পানির তেষ্টা পায় না? সময় নাই দাদা, লাগলে অন্য দোকান থেকে কিনে খান, আগে পয়সা দেন। এই দোকান জমজমাট। আমি এইটার পাশে একটা লেবুর শরবতের দোকান দিব, তাইলে অনেক কেনা বেচা হইব। লেবুর শরবত লইয়া যান গো, ঠান্ডা ঠান্ডা পাতি লেবুর শরবত, গরমে ঠান্ডার আরাম, মাত্র 5 টাকা গ্লাস। দাদা, 1 গ্লাস দেন, পাশের দোকানে তো পানি রাখে না। ঠিক কইছেন দাদা, খাবার খাইয়া একটু ঠান্ডা লেবুর শরবত খাইলে মন আনন্দ পায়, প্রাণ ঠান্ডা হয়। এই নেন দাদা, খাইয়া দেখেন। বাহ, দারুণ স্বাদ। ধন্যবাদ দাদা। পরদিন রাশেদ আরও বেশি লেবু কিনে আবার বিক্রি শুরু করে। ধীরে ধীরে তার দিন ফেরে। রাশেদের এই ব্যবসা দিনে দিনে বাড়তে লাগল। সকালবেলা লেবুর শরবত, বিকেলে পাতিলেবু বিক্রি করত সে। এইভাবে ধীরে ধীরে সে বাজারে একটা বড় মুদিখানার দোকান দেয়। তার কষ্টের দিন শেষ হয়।